আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ডুমুরিয়া শাখা কর্তৃক আয়োজিত পরিচিতি সভায় উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ অতিথি। উপস্থিত আছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ডুমুরিয়া শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিরাপদ সড়ক চাই আন্দোলন আপনারা জানেন যে 2017 সাল থেকে এই নিরাপদ সড়ক চাই আন্দোলনটি জাতীয় পর্যায়ে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং হাঁটি হাঁটি পা করে প্রায় 7টি বছর 17 সাল থেকে 22 সাল পর্যন্ত প্রতি বছর 22শে অক্টোবর এই দিনটি পালন করা হয়। আপনারা জানেন যে প্রতিদিন সড়কে মানুষের জীবন বিপন্ন হচ্ছে, অসংখ্য দুর্ঘটনা আমাদের ভিতর থেকে কারোর পিতামাতা, কারো নিকটাত্মীয়, কারো ভাই, কারো বোন একটি দুর্ঘটনার মাধ্যমে পৃথিবী থেকে পরপারে পাড়ি দিয়েছে। শুধুমাত্র 2024 সালে ঈদের, আমরা জানি যে ঈদের সময় প্রায় এপ্রিল মাসের 4 তারিখ থেকে এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত এই 13 দিনে সড়কে প্রায় 3 শতাধিক দুর্ঘটনা ঘটেছে। আর এই 3 শতাধিক দুর্ঘটনায় 350 অধিক মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা ডুমুরিয়া উপজেলার নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষ থেকে ডুমুরিয়া উপজেলাকে একটি নিরাপদ সড়ক জোন হিসেবে দেখতে চাই। আমরা দেখতে চাই, আমাদের দাবি হচ্ছে সড়কে যেন ফিটনেসবিহীন এমন কোনো গাড়ি চলাচল না করে, রাস্তাঘাটের আবর্জনা মুক্তভাবে চলাচলের পথটা যেন সুগম হয়। ফুটপাতের যে দোকানগুলো আছে যারা নিরাপদ সড়কের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা সেগুলো অপসারণ সহ ডুমুরিয়া উপজেলাকে একটি নিরাপদ সড়ক জোন হিসেবে দেখতে চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।